উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৩২ শিক্ষার্থী। অন্যদিকে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন সহ ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল কুয়েট ক্যাম্পাস। এর জেরে সোমবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করে ৩২ শিক্ষার্থী। ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নিয়েছেন তারা। অনশনকারীরা জানান, শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা হলেও প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আর আন্দোলনকারী শিক্ষার্থী সহ ৩৭ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা রেল লাইন অবরোধ করিনি, আমরা কোনো রাস্তাঘাট অবরোধ করিনি, যার কারণে হয়তো ইন্টারিম আমাদের দিকে নজর দেয় নাই। কিন্তু আমরা বলতে চাই ইন্টারিমের কাছে, সমগ্র দেশবাসীর কাছে, যে আমরা এখানে বসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না, এটা নিয়ে আমরা খুবই হতাশ। আমরা চেষ্টা করেছি একটা আইসোলেটেড পরিবেশে নিয়ে সুন্দর করে চিকিৎসা দেওয়ার জন্য, মেডিকেল সেন্টার নেওয়ার জন্য চেষ্টা করেছি, যাবে না। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। এদিকে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ১ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটের ক্লাস মেইন ক্যাম্পাসে আরম্ভ হবে, কিন্তু তারা তাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে। বিলম্বটা হচ্ছে এটাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যে শিক্ষকরা, তাদের ব্যক্তিগত স্বার্থে তারা হচ্ছে এই বিলম্বটা করতেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতেছে না। যে বাধাটা সেটা হচ্ছে আমাদের চারুকলা প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে চাচ্ছে যে চারুকলা প্রশাসনের অসহযোগিতা আমাদের ফিরে আসার অন্তরায় আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ২৪শে মের মধ্যে তাদের হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। বর্তমান প্রশাসন, ভিসি, প্রভিসি মহোদয়গণ, প্রক্টরিয়াল বডি সহ যারা আছে, ছাত্র উপদেষ্টা, প্রশাসনের সাথে ছাত্রদের গ্যাপটা হলো ১ থেকে ১.৫ মাসের। ওরা এক্ষুনি চাচ্ছে, প্রশাসন মে মাসের মধ্যে করতে চাচ্ছে। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন সহ ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ সমাবেশ করেছেন রুয়েট শিক্ষার্থীরা। এখানে ডিপ্লোমা, তারা হচ্ছে টেকনিশিয়ান পোস্ট, তারা হচ্ছে এইচএসসি সমমানের পর্যাদার, এখানে কোনো ধরনের ইঞ্জিনিয়ার পদবি তারা যুক্ত করতে পারবে না। আমরা চাই যে ১০ম গ্রেড আমাদের বিএসসিদের জন্য উন্মুক্ত করা হোক এবং ইঞ্জিনিয়ারিং যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করা হোক। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।